আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চাল কুমড়োর কোপ্তা। চাল কুমড়োর কোপ্তা বানানোর জন্য আমি বাজার থেকে একটা কচি চাল কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম, আর তারপরে আমি সেটাকে কাটছি কীভাবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে আমি মাঝখান দিয়ে দুটো ফালি করেছি, এরপরে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে এর মধ্যে থাকা সবুজ অংশটা না থাকে। তারপরে আমি আরও একটা ফালি করেছি লম্বা করে, মাঝখান থেকে যে বীজটা থাকে আমি সেটা ফেলে দিয়েছি। এরপরে আমি এইভাবে কেটে নিয়েছি। ছোট করে কাটার পরে মাঝখান থেকে যে অংশটা আছে আমি এখান থেকে অল্প একটু করে চিড়ে দিচ্ছি, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করে নিলাম। আমি এইভাবে বাকি চাল কুমড়োটাও বেছে নিয়েছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখানে লাগছে আমার মাঝের সাইজের দুটো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি, পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যানে একটু তেল বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি রেগুলার অয়েল ইউজ করেছি। দিয়েছি 1/2 ইঞ্চ আদা, কয়েক কোয়া রসুন আর কেটে রাখা পেঁয়াজ। এই সব কিছু আমি বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখানে আমি হালকা তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই সব উপকরণ আমি একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এটাকে কিন্তু একেবারে লাল করে ভাজতে হবে, যেহেতু সাদা তেলে আমি ভাজছি সেই জন্য কিন্তু কালারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার এখানে ভাজাটা হয়ে গেছে। আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে হাতেও বাটতে পারো। আর এখানে আলাদা একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন, দিয়েছি একটু কালো জিরে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই সব কিছু দেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। পানিটা একেবারে আমি দিলাম না, নাহলে কিন্তু ডোটা খুব বেশি পাতলা হয়ে যাবে। একটু একটু করে পানি দিয়ে আমি আস্তে আস্তে করে বেসনটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বেসনটাকে এমনভাবে মাখতে হবে যাতে চাল কুমড়োর গায়ে বেসনটা খুব ভালোভাবে লেগে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি বেসনটাকে কিন্তু এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। অনেকক্ষণ ধরে আমি এখানে গড়িয়েছি। তোমরা যতটা ফেটাতে পারবে টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হবে। তোমরা আশা করি আন্দাজ করতে পারছো আমি বেসনটা কতটা পরিমাণে গাঢ় করেছি। এবারে আমি এই যে চাল কুমড়োটা রেখে দিয়েছিলাম একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে পেস্ট করে রেখেছিলাম যে মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ বাটাগুলো আমি তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। এই পুরের মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োর মাঝখানে যে অংশটা আমি ফাঁকা রেখেছিলাম কেটে, এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। পুরটা কিন্তু খুব ভালো করে টাইট করে ভরতে হবে যাতে করে মাঝখান দিয়ে বেরিয়ে না আসে, সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। এই জন্য কিন্তু পুরটা খুব ভালো করে ভিতরে ঢুকিয়ে ভরে নিতে হবে। আমি একটা একটা করে প্রত্যেকটা চাল কুমড়োর ভিতরে এভাবে একটু একটু করে পুরটা ভরে নিচ্ছি। তোমরা যারা চাল কুমড়োর কোপ্তা এখনও অবধি ট্রাই করোনি, অবশ্যই রেসিপিটা দেখে এখন একবার ট্রাই করে নাও। আশা করছি তোমাদের এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে খেতে। আর তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো, স্ন্যাক্স হিসাবে খেতে পারো, কিংবা গরম ভাতের সঙ্গেও তোমরা কিন্তু এটা খেতে পারো। এই বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি রিফাইন অয়েল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি চাল কুমড়োগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা চাল কুমড়ো একসঙ্গে করে ভেজে নিয়েছি। যেহেতু জায়গাটা বড় ছিল সেই জন্য একটা একটা করে আমি চারি সাইডে দিয়ে দিয়েছি। একটু কিন্তু সময় লাগবে। আর যদি তোমরা ভাবো যে চাল কুমড়োটা সেদ্ধ হতে দেরি হবে কিংবা এটা সেদ্ধ হবে না, ভিতরে কাঁচা থাকবে, সেসব নিয়ে কিন্তু কোনো ভয় নেই। অবশ্যই চাল কুমড়োটা ভিতরে পুরটা পোড়ার আগে তোমরা হালকা একটু লবণ মাখিয়ে রাখবে, তাহলে চাল কুমড়োর ভিতরে যে পানিটা থাকে সেটা বেরিয়ে আসবে এবং এটা সিদ্ধ হতে কোনো সমস্যাই হবে না, ভিতর থেকে একেবারে গলে যাবে। আমি এবারে এপিঠটা একটু উল্টে দিচ্ছি। নিচের সাইডটা কিন্তু আমার দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে। আমি ওপর সাইডটাও এইভাবে লাল করে ভেজে নেব। আমি সবগুলো উল্টে দিয়েছি। এদিক দিয়ে আমার দুটো বাকি আছে, কারণ আমি এগুলো সবার লাস্টে দিয়েছিলাম, এই জন্য একটু পরে এগুলো লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি।
এবার আমি এগুলোকে আরেকটা সাইড উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমার এটা ভাজা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি এটা তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আবারও আমি একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।